এশিয়া আর ইউরোপের সংযোগস্থল তুরস্কের ইস্তাম্বুল। শহরটি ইতিহাস, সংস্কৃতি আর সভ্যতার এক মিলনভূমি। এই শহরে রয়েছে উসমানীয় যুগের ঐতিহাসিক রাজকীয় বেশ কিছু মসজিদ। তার মধ্যে অন্যতম সুলতান আহমেদ মসজিদ, যা সারা বিশ্বে পরিচিত ব্লু মসজিদ নামে। এটি ১৬০৯ থেকে ১৬১৭ খ্রিস্টাব্দের মধ্যে প্রথম আহমেদের শাসনামলে নির্মিত হয়েছিল। মসজিদটি বিপুল সংখ্যক পর্যটকদের আকর্ষণ করে এবং অটোমান স্থাপত্যের অন্যতম আইকনিক এবং জনপ্রিয় একটি স্থাপনা। ১৬০৯ সালে অটোমান সুলতান প্রথম আহমেদ এই মসজিদ নির্মাণের নির্দেশ দেন। মাত্র ১৯ বছর বয়সে সিংহাসনে বসা এই তরুণ সুলতান চেয়েছিলেন এমন একটি স্থাপনা যা সাম্রাজ্যের শক্তি ও ইসলামী শিল্পকলার সৌন্দর্যকে একসাথে প্রকাশ করবে, পাশাপাশি অটোমান সাম্রাজ্যের গৌরবকে বিশ্বমঞ্চে তুলে ধরবে। টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট হাতের ইশারাতে ডুয়াল ফ্লাশিং সিস্টেম থাকায় রাখে জীবাণুমুক্ত। এছাড়াও রয়েছে ইমার্জেন্সি ম্যানুয়াল ফ্লাশ। ১৬১৬ সালে স্থাপনাটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। সবচেয়ে বিস্ময়কর বিষয়, এই মসজিদে রয়েছে ৬টি মিনার, যা একে অনন্য মর্যাদা দিয়েছে। সাধারণত সেই সময়ে ৪টি মিনার নির্মাণ করা হতো, কিন্তু মক্কার মসজিদেও ছিল ৬টি মিনার। পরে বিষয়টি সমাধান করতে মক্কায় আরও একটি মিনার যোগ করা হয়। প্রতিটি মিনার সুউচ্চ, সরু এবং আকাশ ছোঁয়ার আকাঙ্ক্ষায় নির্মিত। মিনারগুলোর প্রতিটিতে রয়েছে একাধিক বারান্দা, যেখান থেকে মুয়াজ্জিন আজান দিতেন। পাথরের সূক্ষ্ম কারুকাজ আর জ্যামিতিক ভারসাম্য মিনারগুলোকে করে তুলেছে দৃষ্টিনন্দন। মসজিদের কেন্দ্রীয় গম্বুজটির উচ্চতা প্রায় ৪৩ মিটার এবং ব্যাস প্রায় ২৩.৫ মিটার। এই বিশাল গম্বুজটি ৪টি বিশাল স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে, যেগুলোকে বলা হয় হাতির পা। এই স্তম্ভগুলো এতটাই বিশাল যে এগুলো পুরো স্থানটির ভার বহন করে। ব্লু মসজিদ নামটি এসেছে এর অভ্যন্তরের নীল রঙের অসাধারণ টাইলস থেকে। প্রায় ২০,০০০-এরও বেশি হাতে তৈরি ইজনিক টাইলস দিয়ে সাজানো হয়েছে দেয়াল ও গম্বুজের অংশ। ফুল, লতাপাতা আর জ্যামিতিক নকশা, প্রতিটি খুঁটিনাটি যেন এক একটি শিল্পকর্ম। মসজিদের ভেতরে রয়েছে বিশাল গম্বুজ, যার উচ্চতা প্রায় ৪৩ মিটার। ২০০টিরও বেশি জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে প্রাকৃতিক আলো, তৈরি করে এক শান্ত ও আধ্যাত্মিক পরিবেশ। মসজিদের মিহরাবটি খোদাই করা মার্বেল দিয়ে নির্মিত। খুতবার মঞ্চটি সূক্ষ্ম পাথর খচিত নকশায় সাজানো। ঝুলন্ত ঝাড়বাতিগুলো একসময় তেলের প্রদীপে আলোকিত হতো। আজ বিদ্যুতের আলো থাকলেও সেই ঐতিহ্যের ছোঁয়া এখনো বজায় রয়েছে। শীতের সকালে ইস্তানবুল যখন হালকা কুয়াশায় ঢাকা পড়ে, তখন মিনারের চূড়ায় জমে থাকা সাদা তুষারের স্তর যেন মসজিদটিকে দেয় এক অন্য রূপ। বাইরে যখন কনকনে ঠান্ডা, ভেতরে তখন নরম কার্পেট আর উষ্ণ আলোয় তৈরি হয় এক নিরাপদ আশ্রয়ের অনুভূতি। ব্লু মসজিদ শুধু একটি স্থাপত্য নয়, এটি এক ইতিহাস, এক বিশ্বাস, শিল্পের এক অনন্য সমন্বয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি দাঁড়িয়ে আছে মানুষের মনে, জাগিয়ে তুলছে বিস্ময় আর শ্রদ্ধা। ইস্তানবুলে গেলে এই মসজিদের সামনে দাঁড়িয়ে আপনি শুধু একটি ভবন দেখবেন না, আপনি অনুভব করবেন অটোমান সাম্রাজ্য ও ইসলামী শিল্পকলা ইতিহাসের স্পন্দন।